আর ভাল লাগে না। এর থেকে ভালো হতো যদি আমি মেয়ে হয়ে জন্মাতাম না, অ্যাক্টিং করে মাল তো কামাতাম। কে তুই? অ্যাক্টিং করে পেট চালাতিস? ও অ্যাক্টিং করবে? ঘরে নেই এক ফোঁটা নুন, উনি হবেন মিঠুন। যত সব। তুই বাইরে থেকে লোকটাকে ছিলি না? হ্যাঁ, বাইরে থেকেই। বাইরে থেকে লোক ডেকেছিস যখন, তখন ওকে বাইরে করতে দিবি না। কাজ শেষ হয়ে গেলে ওকেও খতম করে দিবি। টিকটিকিরা এসে গেছে দাদা। আসুন স্যার। ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমিও ভেতরে এসো। জর্জ, জর্জ সাহেব তো আগে থেকেই আমাকে দেখে ভীষণ লজ্জা পায়। জর্জ স্যার। বসুন স্যার। থ্যাংক ইউ। হাতে কি হলো? কি আর বলবো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজকালকার বাচ্চাও এরকমই, ভীষণ দুষ্টু। বিজয়, তোমার গাড়ি ওয়ার্কশপে কেন? ও, আমি গাড়ি চালানো শিখছিলাম, ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির রং চটে গেছে। শুধু কি হাতেই লেগেছে? আসার কারণটা বলো। কাল একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অন স্পট একেবারে ফিনিশ। মহারাষ্ট্রের গাড়ি ওটা। এই নম্বরের গাড়িটা আপনি চেনেন? ও, আসলে তুমি তো মুম্বাইতে থাকতে। মহারাষ্ট্র থেকে একটা গাড়ি এলো আর পুরো ছাই হয়ে গেল। আর সেই ব্যাপারে তদন্ত করে কি জানলে? যদি ওর ব্যাপারে কিছু জানার থাকে তাহলে ট্রেন ধরুন আর ওখানে চলে যান। মুম্বাই থেকেও এখানে কেন এসেছিল সেটা ওর দোষ। বালাজি নাম এনার, 24 ঘন্টার মধ্যে দেখবে উনি ওখানে পৌঁছে গেছেন। আমাদের মা মারা গেল এতদিন হয়ে গেছে, খুনিকে খুঁজে পেয়েছেন? চুপ কর, কি ফালতু বকছিস? জর্জ, হ্যাঁ, ওই গাড়িটার নাম্বার প্লেট পেয়েছো নিশ্চয়ই। বাড়িতে আসা অতিথিদের সাথে সম্মান দিয়ে কথা বলো, এই আমাদের টিচার শিখিয়েছেন। বাবার ঔরসে জন্ম হয় বড় কথা নয়, ভদ্রতাও তার থেকে শেখা উচিত। বিজয়, টিচারের মার্ডার আর এই অ্যাক্সিডেন্ট, মনে হচ্ছে দুটোর মধ্যে কোথাও একটা যোগ আছে। ও ঠিক আছে বিজয়, পরে দেখা হবে। জর্জ, ও হ্যাঁ, এটাকে সাবধানে রেখো। ওকে, বাই। টুপি সোজা করে পরো। ও চলি। ও, গাড়ি চাবি নিয়ে আসো, ওদের আগে আমাদের ওখানে পৌঁছাতে হবে। ঠিক আছে। অনিল, সবসময় তো নিজেকে নিয়েই আছো। এ তুমি কি বলছো? চুপ করো। আমি তৈরি দাদা। আমরা যাচ্ছি, তুমি নাও।
কি হলো? হ্যাঁ না কিছু না। সামনে ওটা টমি আঙ্কেল না? উনি লাইট পোস্ট ধরে কেন দাঁড়িয়ে আছেন? কি দাদা, তুমি আমার মারতে চাও নাকি? দেখি চাবিটা দেখি। আমার সঙ্গে কোন ভদ্রের কাছে জানতে চাও? সে একটা ডাক্তার কেন করে দিস? লেখাপড়া জানা। একটু কালকে আসিস। দেখো আমার মেয়ের সাথে এখন দেখা করো। আমি ওর বাবা হয়তো। বাবা বাপকে চেনো তো? চাবিটা বাকম জানিস তুই? সারা আন্ডারওয়ার্ল্ড আমার পকেটে। তুই জানিস দাউদ ইব্রাহিম, হাজি মাস্তান, ছোটা শাকিল, কত দাদা মস্তান আছে তুই জানিস? সবাইকে ডেকে নেবো। এই তো গাইতে মূত্র বিসর্জনের জায়গা নেই নাকি? আরে থাকলে বল, না হলে আমি তোকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাবো, গাইনোকোলজিস্ট ডাক্তার মদন। ও কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। তুমি বাংলা খাও না গো? আমি এখনই আসছি। আরে চাবি দিয়া। আরে আমি এখানে একলা একলা কি করবো? চাবি দে। এই আমি বাইরে বেরোবো। ভয় পাওনি তো? আরে এসব আলতু ফালতু ভয় টমি পাল পায় না, বুঝলে? তুই ভাবছিস চাক্কু দিয়ে আমাকে ভয় দেখাবি নাকি? হ্যাঁ টমি বাবু, আপনি কিছুটা বেশি বলে ফেলেছেন। এতে আপনার কোনো দোষ নেই। আজ থেকে মদ বন্ধ। না খাবো না, আমি সব নেশা ছেড়ে দেবো। আমি একদম সব নেশা ভুলে যাব। আজ থেকে রিমি টমির মেয়ে নয়, টমি রিমির বাপ নয়। তাহলে আমরা বাড়িতে যাই টমি বাবু। না থাক, আজ আমি আর যাবো না। আমি ওখানে গেলে মেয়ে আমাকে ঝেড়ে কাপড় পরাবে। আসলে একটু রাগচটা তো। বন্দুক তো সবাই রাখে, বোম রাখো তবে না বুঝবো। আচ্ছা আমি আসি। চলো। রিমি, রিমি, বিপিন গুপ্তা, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। দরকার নেই। আরে শোনো দাদা, আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছি। আপনি আসুন, আপনিও বসুন। আপনি ঘুমোচ্ছিলেন নাকি? বোনও বোধহয় শুয়েছিল। আপনি দাদার বোন বুঝি? আগে না, বউ। আপনি কেন এসেছেন সেটা বলুন। দেখুন দাদা, আমাকে আপনি ভুল বুঝবেন না। এ আমার চাকরিরই একটা অংশ। আপনার বাড়িটা কার নামে? আমাদের 4 ভাইয়ের নামে। কেন? মিস্টার এডি, আপনার ব্যবসা এই সময় খুবই খারাপ যাচ্ছে, আর আপনার কোটি টাকা সম্পত্তি জলে গেছে, এটাও নিশ্চয়ই সত্যি। এটা আপনাকে কে বললো আমার নাম এডি? তাহলে ওই ভদ্রলোক কে? এডি আমার দাদা। আমি খুবই দুঃখিত দাদা। এই কেন এসেছেন বলুন তো? মেরি জন ডিকস্টার নামে একটা 20 লক্ষ টাকার ইন্স্যুরেন্স ছিল। আমি ওর নমিনির কথা বলছি, মিস্টার এডি। হ্যাঁ তো? আরে ওটা পাস হয়ে গেছে, আর উনি যে কোনো সময় এসে ওনার টাকা নিয়ে যেতে পারেন। আপনারা আমাকে যখন খুশি এই নম্বরে ফোন করতে পারেন। এই নিন আমার কার্ড, দুটো নম্বরই পার্সোনাল। $10 আছে পেট্রোলের জন্য। ঠিক আছে, চাই না। ঠিক আছে।